সম্মানিত হাজিরিন, আমরা আদম সন্তান নারী পুরুষ যে বা যারা রয়েছি, বিশেষ করে আমরা যারা নিজেদেরকে মুসলিম মনে করে থাকি, আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বড় একটা বিষয় হলো, সেটা হলো ঈমান। আমরা যারা নিজেদেরকে মুসলিম মনে করি, তো এই মুসলমানদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো ঈমান। এই ঈমান ছাড়া বা ঈমান রক্ষা করা ছাড়া যেখানে মুসলমানিত্ব টিকবে না। তো সেই বিষয়ে আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টা এতটাই জরুরি যে একদিকে যেমন আমাদেরকে জানতে হবে ঈমানের পরিচয়, এটা জানার পাশাপাশি ঈমানের উপর অটল থাকার জন্য, অবিচল থাকার জন্য কি কি কাজ করতে হবে এটাও যেমন জরুরি। সেই সাথে সাথে কি কি অপরাধ আমার আপনার দ্বারা সংগঠিত হলে, কি অনিয়ম হলে আমার আপনার ঈমান থাকবে না, ভেঙে যাবে, এই বিষয়গুলো জানা অতীব জরুরি। সম্মানিত হাজির, প্রথমে আসুন পরিচয়। ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো আত-তাসদীক, বিশ্বাস করা। ওয়া ইসতিলাহান, পরিভাষায় ঈমান হলো আত-তাসদীক বিল কলব, মানে অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করা। ওয়াল ইকরার বিল লিসান, জিহ্বা দ্বারা স্বীকৃতি প্রদান করা। ওয়াল আমালু বিল জাওয়ারিহ, এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেটাকে আমল করে বাস্তব রূপ দেওয়া। তো এই ঈমানের পরিচয় থেকে আমরা জানতে পারলাম তিনটি জিনিসের সমন্বয় হলো ঈমান। এক, ইসলামের যে হুকুম আহকাম বিধিবিধানগুলো রয়েছে, ইসলামের বিশেষ করে মৌলিক যে বিষয়গুলো রয়েছে, এগুলোর প্রতি আমাদের একদিক থেকে অন্তর দিয়ে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। অন্যদিকে আবার জবান দ্বারা, মুখ দ্বারা ওটার স্বীকৃতি প্রদান করতে হবে এবং ওই বিষয়টি আমল করার মাধ্যমে আমাদেরকে বাস্তব রূপ দিতে হবে। যদি এই তিনটা জিনিস আমরা ইসলামের কোনো বিধিবিধানের ক্ষেত্রে যদি ঠিক রাখতে পারি, তাহলে আমরা ঈমানদার। নচেত আমরা ঈমানদার নই। যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটা ফরজ। আল্লাহ পাক এটা ফরজ করেছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এটা একদিকে যেমন আমাদের অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, বিশ্বাসে কোনো ত্রুটি রাখলে চলবে না, পরিপূর্ণ অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। সেই সাথে সাথে আবার জবান দিয়েও স্বীকৃতি দিতে হবে, হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ করেছেন। এই দুটো আপনারা ঠিক রাখলেন, কিন্তু 5 ওয়াক্ত সালাত বাস্তবে এসে আপনারা আদায় করলেন না, তাহলে ঈমান হলো না। আবার দেখুন 5 ওয়াক্ত সালাত আপনি যথাযথভাবে আদায় করছেন, মুখ দিয়েও আপনারা স্বীকৃতি প্রদান করছেন, কিন্তু অন্তর দিয়ে পরিপূর্ণভাবে আপনি এটাকে মেনে নিতে পারছেন না যে এটা আল্লাহ পাক ফরজ করেছেন, তাহলেও কিন্তু ঈমান হবে না। মোট কথা তিনটা জিনিস আপনার থাকতে হবে। অন্তর দিয়ে বিশ্বাসও করতে হবে, জবান দিয়ে স্বীকৃতিও দিতে হবে, এরপর আপনাকে আমলে সেটার বাস্তব রূপ দিতে হবে। যদি আপনি এমনটা করতে পারেন, তাহলে আপনি ঈমানদার বা আপনি মুমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারার ঘোষণা করে বলছেন, আয়াতুল কুরসির পরেই এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঈমান আনার পূর্ব শর্তটা কি?
ঈমান আনার পূর্ব শর্তের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে গিয়ে বলছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে। তাগুত বলতে মা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত যার ইবাদত করা হয় তাকেই বলা হয় তাগুত। যেমন শয়তান হলো তাগুত। বর্তমান দেশে যে সমস্ত পীরদের পূজা করা হয় এরা হলো তাগুত। এরপর মনের যদি আপনি ইবাদত করেন তাহলে মন নামক একটা ধরনের তাগুত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম বিধিবিধানের বিপরীতে যদি আপনি আপনার পিতামাতার অবৈধ নির্দেশ, যেটা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চলে যাচ্ছে, সেটা যদি আল্লাহ এবং রাসূলের বিধানকে উপেক্ষা করে সেটার যদি আপনি আনুগত্য করেন, সেই পিতামাতার যদি আনুগত্য করেন, তাহলে সেই পিতামাতাও ওই কাতারেই পড়ে যাবে। যদি মনে করে পিতামাতা তার আনুগত্য করলে কি থাকবে, সন্তুষ্ট থাকবে, তাহলে তিনিও তাগুতের কাতারে পড়ে যাবে। এমনি ভাবে শয়তান হচ্ছে তাগুত, এমনি ভাবে এক ধরনের শাসক রয়েছে যারা হচ্ছে তাগুত। তো ঈমান আনতে হলে অবশ্যই আমাদের তাগুত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে এবং তাগুত বলতে যা কিছু বোঝায় সেগুলোকে বর্জন করতে হবে। তো আমরা প্রথমে কি করব, এই তাগুতকে আমরা বর্জন করব। এরপর আল্লাহ পাক বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, এরপর যদি কি করে আল্লাহর প্রতি ঈমান আনে। এই আয়াত দ্বারা আল্লাহ পাক বলতে যাচ্ছেন ঈমান আনার পূর্ব শর্ত হচ্ছে তাগুতকে বর্জন করা। আপনি ঈমানও আনবেন আবার মূর্তিকেও ভালোবাসবেন, চলবে না। আপনি ঈমানও আনবেন আবার গণতন্ত্রকেও ভালোবাসবেন, চলবে না। এটাও লালন করবেন ওটাও লালন করবেন, চলবে না। আপনি ঈমানও আনবেন আবার আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণমূলক যে নির্দেশগুলো পীর মাশায়েখরা দিয়ে থাকে, আলেম ওলামাগণ দিয়ে থাকে, তাদের সন্তুষ্টিকল্পে আপনি সেটাও করবেন, চলবে না। বরং কি করতে হবে, সকল প্রকার কল্পিত যে মাবুদগুলো রয়েছে, যারা ইবাদত পেয়ে সন্তুষ্ট হয়, এদেরকে প্রথমে ডিলিট করতে হবে, বর্জন করতে হবে। এ থেকে সম্পূর্ণরূপে আপনাকে মুক্ত থাকতে হবে। এরপর আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন তাহলে আল্লাহ পাক বলছেন ফাকাদিস্তামসাকা বিল উরওয়াতিল বুসকা, কোন ব্যক্তি যদি এভাবে ঈমান আনে, প্রথমে তাগুতকে বর্জন করলো, এরপর আল্লাহর প্রতি ঈমান আনলো, আল্লাহ পাক বলছে সে যেন এমন একটা রজ্জুকে, এমন একটা রশিকে আঁকড়িয়ে ধরলো, লাং ফিসামা লাহা, যেটা কখনো কশিনকালেও ছিঁড়বার নয়, যেটা এমন রশি, এমন শক্ত হাতল আঁকড়ে ধরলো, লা ইলাহা ইল্লাল্লাহ আঁকড়ে ধরলো, যেটা কখনো ছিঁড়বার নয়, যেটা কখনো তাকে সঠিক পথ থেকে বিচ্যুত করবার নয়। লাং ফিসামা লাহা, যেটা চূড়ান্তভাবে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সম্মানিত হাজিরিন, এই আয়াতটা বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমরা যখন ঈমান আনবো, ঈমান আনার পূর্বে অবশ্যই তাগুতকে বর্জন করব। তারপর আমরা কি করব, ঈমান আনবো। ঈমান নিয়ে আসার পর আমরা ঈমানটাকে পরিপূর্ণ করার জন্য তিনভাবে আমরা কি করব, বিশ্বাস করব। তিনভাবে ওটা আমরা বাস্তবায়ন করব। এক, অন্তর দিয়েও বিশ্বাস করব, দুই, জবান দিয়েও স্বীকৃতি দেব, তিন, আমলে বাস্তব রূপ দেওয়ার মাধ্যমে আমরা সেটা কি করব, পরিণত করে দেখাবো, কাজে বাস্তবায়ন করার মাধ্যমে তার প্রতিফলন ঘটাবো। ইতিপূর্বে আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের প্রায় 90-এর অধিক স্থানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ পাক আমাদের সম্বোধন করেছিলেন। তো সেই সম্বোধন দ্বারা আল্লাহ পাক এই 90-এর অধিক স্থানে আমরা যেন ঈমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী, এটাকে বাস্তবে প্রমাণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমাদের যে সম্বোধন করেছেন, সম্বোধন করার পর সেখানে হয়তোবা কিছু কাজ করার জন্য আদেশ দিয়েছেন অথবা কিছু কাজ থেকে নিষেধ করেছেন। তো তার সেই আদেশ এবং নিষেধ পালন করা এবং নিষেধ থেকে বিরত থাকার মাধ্যমে আমাদের প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে আমরা ঈমানের দাবিতে সত্যবাদী। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে
যেভাবে নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার পর যে কাজগুলো করার জন্য আদেশ দিয়েছেন সেগুলো আলহামদুলিল্লাহ আমরা যথাযথভাবে করলাম, এবং যে কাজগুলো থেকে নিষেধ করেছেন বিরত থাকার জন্য বলেছেন আলহামদুলিল্লাহ আমরা সেভাবে বিরত থাকলাম। এরপর ইমানের পরিচয় অনুযায়ী আমরা কি করলাম? অন্তর দিয়েও বিশ্বাস করলাম, জবান দিয়েও স্বীকৃতি প্রদান করলাম, আমলেও বাস্তব রূপ দিলাম। ইমান আনার পূর্বে তাগুতকেও বর্জন করলাম, এরপর আল্লাহর প্রতি ইমান আনলাম। এরপরে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হলো কি ইমান ভঙ্গের কারণ। ইমান যেন আমার আপনার কখনো যেন ভেঙে না যায়, সেই কারণগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে, এবং সেগুলো যেন আমাদের দ্বারা কখনো যেন সংগঠিত হয়ে না যায়। কারণ ইমান যদি ভঙ্গ হয়ে যায় তাহলে সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সদকা কোনো কিছু কাজে আসবে না, সব। আমরা অনেকেই ওযু ভঙ্গের কারণ কিন্তু আমরা জানি, কি কি কাজ করলে ওযু ভঙ্গ হয়ে যায়। যেমন পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু যদি বের হয়ে যায়, তরল জাতীয় হোক অথবা শুকনা জাতীয় হোক, কোনো কিছু যদি বের হয়ে যায় তাহলে কিন্তু ওযু ভেঙে যায়। এমনিভাবে আপনারা জানেন যে লজ্জার স্থান যদি কেউ আবরণ ছাড়া যদি স্পর্শ করে তাহলে কি ওযু ভেঙে যায়। আপনারা এটাও জানেন যে কেউ যদি দেওয়ালে অথবা বিছানায় সিট বা কাঠ বা হেলান দিয়ে যদি ঘুম আসে তাহলে তারও কি হয়ে যায়? ওযু ভেঙে যায়। এমনিভাবে উটের গোশত খেলেও ওযু ভেঙে যায়। এই ওযু ভঙ্গের কারণগুলো কিন্তু আমরা জানি। মনে রাখবেন, ওযু ভঙ্গের কারণ যদি ঘটে কারো, তাহলে ওযুটাই শুধু ভেঙে যাবে, তার যে ইসলাম এবং মুসলমানিত্ব যে নষ্ট হয়ে যাবে, তার ঈমানদারিত্ব যে হারিয়ে যাবে, এ কথা আল্লাহ বলেননি, এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেননি। ওযু ভঙ্গের কারণ ঘটলে ওযুটাই শুধু নষ্ট হয়ে যাবে। এমনিভাবে সালাত ভঙ্গের কারণ যদি কারো ঘটে যায় তাহলে ওই সালাতটাই নষ্ট হয়ে যাবে, কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে এ কথা কিন্তু কেউ বলেনি। সিয়াম ভঙ্গের কারণ যদি কারো ঘটে যায়, ঘটতেই পারে, অস্বাভাবিক কিছু না, ইচ্ছাকৃতভাবে খেলো, সিয়াম ভঙ্গ হয়ে গেল, ওই সিয়ামটাই শুধু ক্ষতি হয়ে যাবে, ওটাই শুধু ভেঙে হয়ে যাবে। তার মানে তার ঈমান যে ভেঙে যাবে এবং মুসলমানিত্ব যে নষ্ট হয়ে যাবে, এ কথা আল্লাহ বলেননি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কিন্তু ঈমান আনার পর ঈমান যদি কারো ভেঙে যায় তাহলে তার সব কিছু শেষ হয়ে যাবে। এজন্য ঈমান ভঙ্গের কারণগুলো আমাদেরকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন কি কি অপরাধ করলে, কি কি কাজ করলে আমার আপনার ঈমানটা ভেঙে যেতে পারে। ঈমান ভঙ্গের কারণ সমূহের মধ্যে অন্যতম প্রধান কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা। ঈমান ভঙ্গের কারণ সমূহের মধ্যে অন্যতম প্রধান কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক করা। শিরক করা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত ক্ষমতা রয়েছে, যে গুণাবলীগুলো রয়েছে, যে সিফাতগুলো রয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ব্যতি রেখে তার কোনো সৃষ্টিজীবের প্রতি আরোপ করা। যেমন আলিমুল গায়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন অদৃশ্যের কি জ্ঞানী। গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কিন্তু কেউ যদি মনে করে গণক সাহেব গায়েবের খবর জানেন, অমুক জ্যোতিষী গায়েবের খবর জানেন, অদৃশ্যে কি হচ্ছে না হচ্ছে ওখান থেকে তিনি বলে দিতে পারেন। পীর সাহেব ওখান থেকে, সেই শাহজালালের বাজার যেখানে রয়েছে, সিলেটে যে 360 জন পীর শুয়ে রয়েছেন, সেখান থেকে এখানে কি হচ্ছে না হচ্ছে সেখান থেকে তারা বলে দিতে পারেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন। তাহলে আপনি কি করে ফেললেন? শিরক করে ফেললেন। কারণ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা। এই ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেননি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেননি। এটা যদি কেউ করে তাহলে কিন্তু সে আল্লাহর সাথে শিরক করলো, আর আল্লাহর সাথে শিরক করা মানে তার ঈমানটা ভঙ্গ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানুষ বিভিন্নভাবে শিরক করে থাকে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা সমূহের মধ্যে অন্যতম ক্ষমতা হলো তিনি একমাত্র রোগ দেওয়ার মালিক, এবং তিনি একমাত্র কি রোগ থেকে আরোগ্য দান করার মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা সমূহের মধ্যে থেকে অন্যতম হলো বিপদ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
দুঃখ কষ্ট ক্লেশ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এই সকল দুঃখ কষ্ট ক্লেশ বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমরা যদি কেউ কখনো যদি এই সমস্ত রোগে আক্রান্ত হয়ে রোগ থেকে যদি আরোগ্য লাভ করার ইচ্ছায় অথবা আপতিত যে বিপদ আপদ বালা মুসিবতগুলো রয়েছে এগুলো থেকে উদ্ধার পাওয়ার আশায় অথবা সফলতা লাভ করার আশায় অথবা কল্যাণ অর্জন করার আশায় যদি আমরা তাবিজ কবজ ইত্যাদি যদি ব্যবহার করি অথবা বাচ্চা কাচ্চার যদি ব্যবহার করে দেই, গলায় হোক অথবা কোমরে হোক অথবা শরীরে হোক অথবা হাতে হোক পায়ে হোক, যে কোনো জায়গায় যদি আমরা কি করি লটকায় দেই বা বেঁধে দেই, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করলাম। আর শিরক করলে কিন্তু ঈমান ভেঙে গেল। ঈমান যদি ভেঙে যায় আপনার কিন্তু আর কোনো কিছু অবশিষ্ট থাকলো না। আপনি মানুন আর না মানুন, বিশ্বাস করুন আর না করুন, আপনার আর কোনো কিছুই অবশিষ্ট থাকলো না। সালাতও অবশিষ্ট থাকলো না, সিয়ামও অবশিষ্ট থাকলো না, হজ অবশিষ্ট থাকলো না, দান সাদকা অবশিষ্ট থাকলো না, এরকম সুন্দর মসজিদ তৈরি করার যে নেকি সেটাও অবশিষ্ট থাকলো না, সবগুলো বরবাদ হয়ে গেল। সম্মানিত হাজিরি, তাহলে ঈমানকে রক্ষা করার জন্য আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা কখনো শিরকের সঙ্গে আপোষ করব না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এরা শিরককারীরা এটা এত বড় জালিম, সবচেয়ে বড় জালিম। এই জালিমদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতাকারী থাকবে না। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, আদম সন্তান নারী পুরুষ তারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে তাহলে তাদের জিন্দেগির যত আমলগুলো রয়েছে সবগুলো হাবিদত হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে, একেবারে নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কেউ যদি শিরক করে এই শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এছাড়া যত গুনাহ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে ক্ষমা করে দেন। ওয়া মা ইউশরিক বিল্লাহি, কারণ যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করলো ফাকাদ ইফতারা ইসমান আযীমান, সে ব্যক্তি সবচেয়ে বড় অপরাধ সংগঠিত করল, সবচেয়ে বড় অন্যায় করল। অতএব সম্মানিত হাজিরিন, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আপনাদের সকলকে বিনীতভাবে বলছি, আসুন একজন মানুষের জীবনের সবচেয়ে বড় মূল্যবান জিনিস হলো তার ঈমান। এর চেয়ে মহামূল্যবান জিনিস কিছু হতে পারে না। এই মূল্যবান জিনিস আপনাকে যে কোনো মূল্য হোক না কেন রক্ষা করতেই হবে। যদি রক্ষা করতে চাই তাহলে কখনো কোশ্চিনকালেও আমি আপনি বা আপনারা কখনো কি করবেন না, শিরক করবেন না। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ঈমান ভঙ্গের কারণ সমূহের মধ্যে দ্বিতীয়তম আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বান্দার মাঝে মধ্যস্থতা অবলম্বন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, হে আদম সন্তান নারী পুরুষ তোমরা যে যেখানে থাকো না কেন, উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো। কি করো? তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা আমাকে ডাকো, যার যা চাওয়া পাওয়া রয়েছে, যার যা দরকার রয়েছে সেই প্রয়োজনীয় জিনিসগুলো তোমরা আমার কাছে চাও। উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকের কি করব, সাড়া দেব। কোনো প্রকার মাধ্যম ধরা লাগবে না, মাধ্যম ছাড়াই তোমরা কি করো, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকের সাড়া দিয়ে দেব। কিন্তু দুঃখজনক হলে ওই সত্য, বাংলার জমিনে অসংখ্য মুসলিম নর এবং নারী বা অধিকাংশ মুসলিম নর এবং নারী যারা জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং জান্নাত পাওয়ার জন্য তারা মধ্যস্থতা অবলম্বনকারী হিসেবে পীরদেরকে তারা কি করে থাকে, গ্রহণ করে থাকে। বাংলার জমিনে যতগুলো মুরিদ রয়েছে সকলেই তাদের পীরদেরকে
মাধ্যম হিসেবে তার মাঝে এবং আল্লাহর মাঝে মাধ্যম হিসেবে তারা কি করেছে? গ্রহণ করেছে। মনে রাখবেন, ঈমান ভঙ্গের অন্যতম কারণ হলো আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মাধ্যম অবলম্বন করা। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে বলা যায়, বাংলার জমিনে যে বা যারা পীরের মুরিদ হয়েছে, এদের একজনের ঈমান ঠিক নেই, সকলের ঈমান ভেঙে গিয়েছে। ঈমান ভেঙে যাওয়া মানে কোনো কিছু আর অবশিষ্ট নেই। যতই পাঞ্জাবি, পায়জামা, টুপি, লম্বা লম্বা দাড়ি রাখুক না কেন, দেখতে যতই একেবারে জান্নাতি লোকের মতো মনে হোক না কেন, কোনো কাজে আসবে না। তার ঈমান শেষ, নষ্ট হয়ে গিয়েছে, ঈমান ভেঙে গিয়েছে আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম ধরার কারণে। অতএব আমরা যারা নিজেদেরকে আহলুল হাদিস মনে করি, সকলকেই এটা মনে রাখতে হবে, বিশেষ করে আমরা যারা সালাফি মানহাজের অধিকারী নিজেদেরকে মনে করি বা দাবি করি, আমরা কখনো আমাদের কোনো প্রয়োজনীয় চাওয়া পাওয়া ইত্যাদির ব্যাপারে আমরা আমাদের মাঝে এবং রব্বুল আলামিনের মাঝে মধ্যস্থতা আমরা কাউকে গ্রহণ করিনি, করছি না, কিয়ামত পর্যন্ত আমরা করব না ইনশাআল্লাহ। কারণ যে বা যারা মধ্যস্থতা অবলম্বন করে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন না, আল্লাহ পাক তাদেরকে শাফাআত করার জন্য কাউকে অনুমতি দিবেন না। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। যে বা যারা এরকম আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম ধরে, আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু কল্পিত মাবুদের তারা ইবাদত করলো, মা লা ইয়াজুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, যারা তাদের সামান্য ক্ষতিও করার মতো ক্ষমতা রাখে না, ওয়া লা ইয়ানফাউহুম, সামান্য উপকার করার মতো ক্ষমতা রাখে না। এরকম মাধ্যম তারা ধরেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, আর এরকম আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম ধরেছে যে বা যারা, তারা আবার বলে বেড়ায় যে হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এই যে শাহজালাল, শাহ মাকদুম, শাহপরান, আপনার জৌনপুরি, দেওয়ানবাগি, মাঝভান্ডারি সহ জানা অজানা যত পীর রয়েছে, যাদেরকে আমরা মাধ্যম ধরেছি, এরাই হলো হাউলাই, এরাই হলো শুফাআউনা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে আমাদের জন্য শাফাআতকারী। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, আতুনাব্বিউনাল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরজি, তোমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমন বিষয়ের সংবাদ দিতে চাচ্ছ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে না, যা আকাশে রয়েছে এবং যা জমিনে রয়েছে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, যারা এভাবে আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম ধরার মাধ্যমে শিরক করছে, বা যাদেরকে মাধ্যম ধরছে, যারা ধরছে এবং যাদেরকে মাধ্যম হিসেবে গ্রহণ করছে, এদের সকল থেকে, সকল অংশীদারিত্ব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সুউচ্চ পূত পবিত্র। আল্লাহ পাক হলেন এসবের ঊর্ধ্বে। এ সকলের সঙ্গে রব্বুল আলামিনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। পবিত্র কুরআনুল কারীমের সূরা ইউনূসের আপনার 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ঘোষণা করেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই আয়াতে কারিমা আমাদেরকে বলতে চাচ্ছেন, বা এই আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে বলতে চাচ্ছেন, আমরা যদি আমাদের মহামূল্যবান অমূল্য রতন ঈমান নামক যে সম্পদ, এই সম্পদকে যদি আমরা হেফাজত করতে চাই, রক্ষা যদি করতে চাই, তাহলে আমার মাঝে এবং আমার রব্বুল আলামিন আল্লাহ পাকের মাঝে আমরা কখনো পশ্চিমকালেও মাধ্যম ধরব না। রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে এ ব্যাপারে হেফাজত করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ঈমান ভঙ্গের কারণ সমূহের মধ্যে তৃতীয়তম আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো কাফের যারা, মুশরিক যারা, কাফের যারা, এদেরকে কাফের মনে না করা। কাফেরকে কাফের মনে না করা, এটা হচ্ছে ঈমান ভঙ্গের কারণ।
মুশরিককেও কাফের মনে না করা, এটাও হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। আমাদের মাঝে এরকম অনেক ভাই এবং বোন রয়েছে, তাবিজ কবজ ব্যবহার করছে, কিন্তু তাকে কাফের মনে করে না, তাকে একবারে সাচ্চা মুসলমান মনে করে। সালাত পড়ে মুসলমান, সিয়াম পালন করে মুসলমান, অন্যান্য ইবাদত বন্দী করে মুসলমান, দানের সময় একেবারে সকলের প্রথম কাতারে থাকে, কিন্তু বাচ্চা কাচ্চার গলায় তাবিজ ব্যবহার করেই চলছে। বাড়িতে গেলেই দেখবেন বাচ্চার গলায় তাবিজ রয়েছে। এরা কি মুশরিক নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী কি বলেছেন? মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, স্পষ্ট সহিহ হাদিস। যে ব্যক্তি তাবিজ ঝুলালো বা লটকালো, ফাকাদ আশরাক, সে ব্যক্তি মুশরিক হয়ে গেল, সে শিরক করলো। তাহলে এই সমস্ত মুশরিকদের কি মনে করতে হবে? কাফের মনে করতে হবে। যদি আমি আপনি যদি ঈমান ঠিক রাখতে চাই, এমনি ভাবে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারাও কিন্তু কাফের। 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে না তাদেরকেও কাফের মনে করতে হবে। কেন? কানা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন তারকুহু গায়রাস সালাহ। আল্লাহর নবীর যত সাহাবায়ে কিরাম ছিলেন অন্য কোনো ইবাদত বন্দেগী ছেড়ে দেওয়াকে কাফেরই মনে করতো না, কিন্তু একটা ইবাদত যেটা ছেড়ে দিলে সমস্ত সাহাবায়ে কিরাম এক বাক্যে তাকে কাফের জানতেন, সেটার নাম হলো সালাত। কেউ যদি সালাত আদায় না করত তাহলে সমস্ত সাহাবায়ে কিরাম তাকে কাফের হিসেবে জানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা মুসলিম, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারা হচ্ছে কাফের। তো এই হাদিসগুলো থেকে যদি আমরা বলতে চাই তাহলে দেখতে পাবো আমাদের অনেকের বাড়িতে অনেকের স্বামী রয়েছে কাফের, অনেকের বাড়িতে অনেকের স্ত্রী রয়েছে কাফের, অথচ মুসলমানের ঘর, সেখানে কাফের স্ত্রী বসবাস করছে, সেখানে কাফের স্বামী বসবাস করছে, সেখানে কাফের সন্তানাদি বসবাস করছে। কেন এমনটা হবে? এটা যেন কোনোভাবেই যেন হতে না পারে। মুসলিম পরিবার সকলের যেন মুসলমান হিসেবে টিকে থাকতে পারে, এই জন্য সকলকেই আপনারা কি সালাতের প্রতি পাবন্দ করবেন, বাধ্য করবেন, প্রয়োজনে লাঠি চার্জ করবেন, তারপরেও যদি কাজ না হয় প্রয়োজনে বাড়ি থেকে বের করে দিবেন, দরকার নেই। ওরকম স্ত্রীর দরকার নাই, তালাক দিয়ে দিবেন। ওরকম স্বামীর দরকার নাই, এরকম স্বামীকে বর্জন করে চলবেন। এরকম ছেলে মেয়ের দরকার নেই, এদেরকে বর্জন করতে হবে। কারণ সালাত ত্যাগ করার মাধ্যমে মানুষ মুসলমান থাকতে পারেনি, পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে না। ঈমান আনার পরে মুসলমানের উপর টিকে থাকতে হলে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তো সম্মানিত হাজিরিন, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো কাফের যারা এবং মুশরিক যারা তাদেরকে কাফের মনে করতে হবে, এটা ঈমানের অন্যতম একটা দাবি। কিন্তু আপনি যদি কাফের মনে না করে তাকে যদি বলেন সে মুসলমান, তাহলে কিন্তু আপনার ঈমান ভেঙে যাবে। তবে এখানে আরেকটা কথা বলি, সেটা মনে রাখবেন। একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করলো না, আমভাবে সে কাফের, কিন্তু আপনি তাকে টার্গেট করে বলতে পারবেন না, ভাই করিমউদ্দিন আপনি কিন্তু কাফের, আপনি সালাত পড়েন না, আপনি কাফের, আপনি তাবিজ ব্যবহার করেন, আপনি কাফের। এভাবে কাউকে ইন্ডিকেট করে টার্গেট করে আপনি বলতে পারবেন না, এটা নিষেধ। কিন্তু আপনাকে কাফের মনে করতে হবে, কিন্তু তাকে টার্গেট করে বলতে পারবেন না, এই কাফেরের বাচ্চা কাফের, এটা বলতে পারবেন না। এই অধিকার ইসলাম আপনাকে দেয়। সে যে কাফের এটা আপনাকে মনে মনে জানতে হবে, মনে প্রাণে জানতে হবে এবং মানতে হবে সে কাফেরের মধ্যে রয়েছে, কিন্তু আপনি তাকে ইন্ডিকেট করে আপনি বলতে পারবেন না। তো আমরা এই আলোচনার প্রেক্ষিতে আমরা যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, তাদেরকে তারা তো কাফেরের কাতারে আসেই, এটা বলার অবকাশ রাখে না, কিন্তু আপনি তার নাম ধরে তাকে টার্গেট করে সবাইকে দেখিয়ে বলতে পারবেন না এ হলো কাফের, এটা বলা যাবে না। আল্লাহ পাক এ থেকে আমাদের হেফাজত করুন। তবে আমাদের ঈমান টিকে রাখার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই কাফের যারা, মুশরিক যারা, তাদেরকে আমরা কাফের মানব, কারণ এ ব্যাপারে দলিল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, তুমি কি
তাদেরকে লক্ষ্য করনি বা তাদের ব্যাপারে তোমার মতামত কি? আল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, যারা ধারণা করে যে তারা কি করেছে, ঈমান এনেছে, বিমা উনজিলা ইলাইকা, যা আপনার প্রতি নাজিল করা হয়েছে তার প্রতি, আমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার ইতিপূর্বে যা নাজিল করা হয়েছে তার প্রতিও তারা ঈমান এনেছে। এরপরে বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, এবং ঈমানের ধারণা রাখে, ঈমানের দাবি রাখে, অথচ তারাই আবার কি করে, তাগুতের কাছে বিচার কামনা করে। তাগুতের কাছে তাদের মাঝে আপনার বিবাদমান যে ঝগড়া, যে সমস্যা, এই সমস্যার ফয়সালা আবার তারা তাগুতের কাছে চায়। যারা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে ফয়সালা করে না, যারা মানব রচিত আইন দিয়ে ফয়সালা করে, আবার তাদের কাছে কি চায়, আপনার ফয়সালা কামনা করে। তো এদের ব্যাপারে আপনার ধারণা কি? আল্লাহ পাক বলছেন ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তারা আদিষ্টিত হয়েছে এটাকে কুফরি করা, অস্বীকার করতে, এগুলোকে অস্বীকার করতে তারা আদিষ্টিত হয়েছে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া ইউরিদুশ শাইতান ওয়া ইউযিল্লাহুম যালালাম বাঈদা, আর শয়তান চায় তাদেরকে সুদূরবর্তী পথভ্রষ্ট করতে। শয়তান চায় তাদেরকে সুদূরবর্তী পথভ্রষ্ট করতে চায়। সম্মানিত হাজিরিন, এখান থেকে যেটা বলা যাচ্ছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ দ্বারা কোনো বিবাদমান কোনো সমস্যার সমাধান আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে গ্রহণ করার পরিবর্তে, কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা করার পরিবর্তে, সেটার আলোকে ফয়সালা নেওয়ার পরিবর্তে ওই যে তাগুত রয়েছে যারা মানব রচিত আইন দিয়ে বিচার ফয়সালা করছে, তাদেরটাই গ্রহণ করার জন্য চেষ্টা করে, সেদিকেই মনোনিবেশ করে, সেদিকেই ধাবিত যারা হয়, এরাও কিন্তু মুসলমান নন, এরাও কিন্তু কি কাফেরের পর্যায়ভুক্ত। তো এদেরকে কি করতে হবে? কাফের মনে করতে হবে। সম্মানিত হাজিরিন, এই আয়াতটি এসেছে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা এর 60 নম্বর আয়াতে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আমাদের ঈমানকে ঠিক রাখার জন্য অবশ্যই কাফের এবং মুশরিক যে বা যারা রয়েছে তাদেরকে আমরা কাফের মনে করব। কাফের মনে না করে আমরা তাদেরকে মুসলমান মনে করে নিজেদের মহামূল্যবান অমূল্য রতন ঈমানটাকে আমরা কোনোভাবে বিনষ্ট যেন না করে আল্লাহ পাক আমাদের সে ব্যাপারে সাবধান এবং সতর্ক রাখুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ঈমান ভঙ্গের কারণ সমূহের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা পরিপূর্ণ মনে না করা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যা নিয়ে এসেছেন, যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, সেই জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ মনে না করা, এটাও ঈমান ভঙ্গের অন্যতম একটা কারণ। আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে যারা মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলাম পরিপূর্ণতা লাভ করেনি, সেখানে অনেক ঘাটতি ছিল, অনেক কমতি ছিল, যার কারণে তো তারা বিভিন্ন প্রকার বিদআতি কর্মকাণ্ড তারা চালু করে। দিনের মধ্যে নবাবিষ্কৃত অনেক আমল তারা কি করেছে, চালু করেছে, যার জ্বলন্ত একটা স্পষ্ট সুস্পষ্ট একেবারে টাটকা তাজা একটা বিদআত হলো শবে বরাত পালন করা, শবে বরাতের সিয়াম পালন করা। অনেকে হয়তোবা সিয়াম রেখেছেন শবে বরাতের সিয়াম হিসেবে, যে বা যারা রেখেছেন তাদেরকে বলবো এখান থেকে গিয়ে বাড়িতে গিয়ে কি করবেন, ইফতার করবেন, মাগরিব পর্যন্ত অপেক্ষা করিয়েন না, এখান থেকে বাড়িতে গিয়ে ইফতার করবেন, অথবা সুযোগ হলে এখনই আপনার সিয়াম ভঙ্গ করুন, আপনার রোজাকে ভঙ্গ করুন। কারণ শবে বরাত উপলক্ষে সিয়াম পালন করা এটা হলো টাটকা জ্বলন্ত জ্যান্ত একটা বিদআত, এবং এটা একটা অগ্নি পূজা। এবং আজকের সারা রাত জেগে জেগে যারা ইবাদত করবেন তাদেরকে বলছেন খবরদার, সাবধান, সারা রাত জেগে জেগে ইবাদত করবেন তো আপনার মুসলমানিত্ব ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে। কারণ এটা অগ্নি পূজা, এটা ইবাদত নয়, এটা রব্বুল আলামিনকে খুশি করার কোনো মাধ্যম ছিল না, বর্তমানে নয়, কিয়ামত পর্যন্ত হতে পারে না।
অতএব আমাদের মাঝে কেউ যদি শবে বরাতে রাত জেগে জেগে ইবাদত করার নিয়ত করে থাকেন, তাহলে মহাঅন্যায়ের দিকে ধাবিত হচ্ছেন, নিজের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। সাবধান থাকবেন। শবে বরাতের সিয়ামও কেউ পালন করবেন না। শবে বরাতের উপলক্ষে রাত জেগে জেগে 100 রাকাত সালাত আদায় করবেন না, একটা সিজদাও দেবেন না। শবে বরাত উপলক্ষে বাড়তি কোনো জিকির, আজগার, তসবিহ, তাহলিল এগুলো পালন করবেন না। শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া দাওয়ার আয়োজনও করবেন না। পৃথিবীর মধ্যে যত নিকৃষ্ট খাবার রয়েছে, পৃথিবীর মধ্যে যত নিকৃষ্ট খাবার রয়েছে, এই নিকৃষ্ট খাবারের অনেকগুলো প্রকার রয়েছে, অনেকগুলো দিক রয়েছে। সেই দিকগুলো সারাই শরীফে জামে মসজিদের অনেক মুসল্লিও সম্পাদন করে থাকে। যাদের বাড়িতে কোনো অভাব নেই, তারপরে সে নির্দিষ্ট খাবারের আয়োজন করে থাকে। যেমন অলিমার দাওয়াত দিয়েছে, অলিমার দাওয়াত দিয়ে সেখানে আবার কালেকশনে বসেছে। আপনাকে তো ভাই এভাবে তো আপনাকে অলিমা করার বিধান আল্লাহ পাক দেননি। মানুষকে যদি আপনি খাওয়াইতে না পারেন, খাওয়াবেন না। কেউ কি গিয়ে আপনার গলায় কি রশি লাগাবে? লাগাবে না কখনো কোশ্চিনকালে। তাহলে কেন খাওয়া দাওয়ার আয়োজন করেন? ধনী গরিব সবাইকে দাওয়াত দেন, আবার সেখানে টেবিল চেয়ার নিয়ে কেন বসবেন? এর চেয়ে জঘন্য নোংরা বর্বর বিচার হতে পারে না। এর চেয়ে ভিক্ষা করে খান, অনেক ভালো আছে। টাকা দিয়েই যদি আপনার বাড়িতে খেতে হয়, তাহলে স্থানে গিয়ে খাবেন, হোটেলে গিয়ে খাবেন। এই ধরনের নোংরা দাওয়াত বাড়িতে কখনো যাবেন না। পৃথিবীর মধ্যে নোংরা খাবারের মধ্যে অন্যতম একটা নোংরা খাবার হলো, কেউ অলিমার দাওয়াত করেছে, কেউ আকিকার দাওয়াত করেছে, কেউ বিভিন্ন অনুষ্ঠান করেছে, সেই অনুষ্ঠানে যেতে হবে, আবার গিফট নিয়ে যেতে হবে। এই খাবার হলো নিকৃষ্ট খাবার, নোংরা খাবার। এটা পরিহার করতেই হবে, বর্জন করতেই হবে। আমি আপনাদেরকে একটু বলি, ইতিপূর্বে বলিনি, একটু বলি, মনে কিছু নেবেন না। যার বাড়িতে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করবেন, অলিমা হোক, আকিকা হোক বা অন্য কোনো কিছু হোক, মেহেরবানি করব সারাই শরীফিয়া জামে মসজিদের ইমাম, সানি ইমাম, মুয়াজ্জিন, খাদেম, কাউকে আপনারা দাওয়াত করবেন না, কাউকে দাওয়াত করবেন না। আমরা কষ্ট পাই, আমাদের অনেক খারাপ লাগে, খুব কষ্ট হয়, যেটা আপনাদেরকে মুখের ভাষায় বলে শেষ করতে পারবো না। যেখানে ভিতর থেকে দোয়া চলে আসবে, এই নোংরা নীতি, বেহায়া নীতি দেখে সেখানে মন থেকে অটোমেটিক বদদোয়া করতে হয় না, অটোমেটিক যখন খারাপ লাগে বদদোয়া চলে আসে। অতএব যদি খাওয়াইতে পারেন, ডাল ভাত হলেও খাওয়াবেন। যে আসবে, ধনী গরিব সকল শ্রেণীর মানুষ আসবে, এসে তৃপ্তি সহকারে খাবে। আর যদি গিফট নিয়ে, এই ধরনের টাকা পয়সা নিয়ে যদি খাওয়া দাওয়ার আয়োজন করেন, হয়তো বা ধনীদের অনেক টাকা পয়সা রয়েছে, তারাও এই কুপ্রথাকে বাস্তবায়ন করার জন্য তারাও বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেছে। এর গুনাহগার যে বা যারা সেখানে কোনো কিছু দেবে, তারাও এর গুনাহের ভাগী হবে। তারা হয়তো বা তাদের সমস্যা হচ্ছে না, অনেক কষ্ট করে রয়েছে। গেলাম 300 টাকা, 200 টাকা, 250 টাকার খাবার খেলাম, 1000 টাকা দিয়ে দিলাম, 2000 টাকা দিয়ে দিলাম, 3000 টাকা দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। দিনে যদি 5টা 10টা দাওয়াত যদি এভাবে তারা টাকা দিয়ে খায়, তাদের সমস্যা নেই, কিন্তু তাদের গুনাহ হবে, অবশ্যই হবে। অন্যদিকে আপনি যাকে দাওয়াত দিয়েছেন, তাদের মাঝে তো অনেক অসহায় মানুষ থাকতে পারে, যে দিনে 200 টাকা সংগ্রহ করা তার জন্য অনেক কষ্টকর। সারাদিন আপনার শরীরের ঘাম ঝরে উপার্জন করে তার পরিবারকে চালায়। তো আপনি দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়ে এই কুপ্রথার আপনি আয়োজন করেছেন, সেখানে যখনই তার কাছে দাওয়াত চলে আসবে, তার মনের মধ্যে একটা টেনশন শুরু হয়ে গেল। দাওয়াত খেতে গেলে তো মিনিমাম 1000 টাকার গিফট দিতে হবে। এই 1000 টাকা আমি কই থেকে সংগ্রহ করব? 500 টাকা কই থেকে আমি সংগ্রহ করব? আমার পেটই চলছে না, বউ বাচ্চাকে আমি পরিচালনা করতে পারছি না। এটা কিভাবে আমি আয়োজন করব, কিভাবে ব্যবস্থা করব? তারা কঠিন টেনশন পড়ে যায়। অনেক ভাই এবং বোন এরকমও রয়েছে, এই অপমানের হাত থেকে বাঁচার জন্য তারা অন্যের কাছে ঋণ করে হলেও, কর্জ করে হলেও ওই টাকা ম্যানেজ করে তারপরে আপনার বাড়িতে গিয়ে সেই দাওয়াতে অ্যাটেন্ড করে। আপনি তো জানেন না আপনি তাকে কত কষ্টের মধ্যে ফেলেছেন, কত বিপদের মধ্যে ফেলেছেন। সে কিন্তু আপনার দাওয়াতে অংশগ্রহণ করলো স্বতঃস্ফূর্তভাবে নয়, মনের আনন্দে কিন্তু নয়, অনেক অসন্তুষ্ট হয়ে। না করলে কেমন হয়, এতে না করলে কেমন হয়, এই জন্য কি করেছে? অংশগ্রহণ করেছে। তাহলে কেমন হয়ে গেল? অতএব ডাল ভাত খাওয়ান, সকলেই দোয়া করবে, কখনো বদনাম করবে না।
আর যদি এভাবে গিফট নিয়ে যদি খাওয়ান, খাবার যতই ভালো দেন, তারপরেও কিন্তু আপনার খাবারের মাঝে অনেকেই কিন্তু বদনাম করবে, টাকা দিয়ে খেলাম, এটা কোনো খাওয়া দাওয়া হলো নাকি? যা হোক, আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। নোংরা খাবার সমূহের মধ্যে অন্যতম একটা নোংরা খাবার হচ্ছে এভাবে বিবাহর অনুষ্ঠানে আপনার অলিমা উপলক্ষ হোক, আকিকা উপলক্ষ হোক বা অন্য কোনো বিষয়কে উপলক্ষ করে হোক, খাওয়াইতে গেলে আবার যদি গিফট নিয়ে বসেন, তাহলে এই খাবার নিকৃষ্ট খাবার। আমি আপনাদের সকলের হাত ধরে নয়, পা ধরে অনুরোধ করে বলছি, আপনারা এই বর্বরনীতি, এই জাহিলিয়াতপূর্ণ কাজ, এটা আপনারা বর্জন করে চলুন। যদি করতে পারেন তাহলে আমি মনে করব আমার সারাই শরীফিয়া জানে মসজিদে ইমামতি করাটা অনেকটাই সার্থকতা হয়েছে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই ব্যাপারে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। নোংরা খাবারের মধ্যে অন্যতম একটা নোংরা খাওয়া দাওয়া হলো আপনার এই শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া দাওয়ার আয়োজন করা এবং সেগুলো পরিবেশন করা। এগুলো ডাস্টবিনে যদি নিক্ষেপ করা, ডাস্টবিনে নিক্ষেপ করাই ভালো। ওগুলো আপনার পেটে কেন নিয়ে আসবেন? এগুলো তো নিকৃষ্ট খাবার, এগুলো ডাস্টবিনে নিক্ষেপ করার চেষ্টা করবেন। গত বছর এই শবে বরাত যখন আগমন করলো, শায়েখ আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ তিনি একটা কথা বলেছিলেন। অনেকে তার সেই কথাটাকে মনের মধ্যে অনেক কষ্ট হিসেবে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, রাত জেগে জেগে শবে বরাতের এই সালাত পড়ার চেয়ে বেশ্যাখানায় যে বাজার অবস্থান করে তারাই অনেক ভালো রয়েছে। আমাদের মুসল্লিদের মাঝেও কিন্তু অনেকে সেটা খারাপ সেন্সে নিয়েছিলেন, কিন্তু তার কথা শতভাগ সত্য। আপনি মানলেও সত্য, না মানলেও সত্য। কারণ যে বা যারা বেশ্যাখানায় রাত কাটাচ্ছে তারা ভালো করেই জানে আমরা অন্যায় করছি, অপরাধ করছি। আশা করা যাবে তারা একদিন নিজেদের ভুল বুঝতে পেরে দিনের সঠিক পথে ফিরে আসবে। আর যারা এই শবে বরাতের রাত ইবাদত বন্দেগী মনে করে, যারা রাত জেগে জেগে শবে বরাতের সালাত, যেটা বারমাকা নামক অগ্নি পূজকরা চালু করেছিল আগুন পূজার উদ্দেশ্যে, যারা এটা ইবাদত বন্দেগী মনে করে পালন করতেছে, তারা তো মনে মনে ভাবতেছে এটা একটা ইবাদত, ভালো কাজ, এটা করলে তো রব্বুল আলামিনকে খুশি করা হয়, রাজি করা হয়। তার মানে শয়তান যে বা যারা এটা করতেছে তাদেরকে শয়তান এমনভাবে গ্রাস করে ফেলেছে, এমনভাবে আয়ত্ত নিয়ে ফেলেছে, আশা করা যায় সে আর কখনো নিজের ভুল ত্রুটি বুঝতে পারবে না। ভুল ত্রুটি বুঝে দিনের সঠিক পথে ফিরে আসা তার ব্যাপারে আর কল্পনাও করা যেতে পারে না। এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, শয়তানের কাছে জেনা, ব্যভিচার, মদ, জুয়া, অন্যান্য অপরাধের মধ্যে থেকে এই বেদাত কাজ অতি প্রিয়। যে বা যারা বেদাত কাজ করে শয়তান তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এমনকি জেনা ব্যভিচারের চেয়েও শয়তানের কাছে বেশি প্রিয় হলো এই বেদাত কাজ। এই চলছে এই বেদাতের বলা চলে কি সেজেন, অনেকেই করবেন, যতই বলি না কোনো তারপরও করবেন। তবে আপনাদের কাছে বিনীতভাবে বলছি, আপনারা এই পথে যাবেন না। যে বা যারা এগুলো করছে, ইসলাম পরিপূর্ণতা লাভ করার পরেও যে বা যারা এমনটা করছে, শবে বরাত চালু করছে, শবে মেরাজ চালু করছে, মিলাদ চালু করেছে, কিয়াম চালু করেছে, অন্যান্য আরো যত বিদআতি কর্মকাণ্ড চালু করেছে, তাদের দৃষ্টিতে মনে হচ্ছে ইসলাম পরিপূর্ণতা লাভ করেনি। অথচ আল্লাহ পাক সর্বশেষ একটা আয়াত নাজিল করলেন বিদায় হজের ভাষণে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য দিন ইসলামকে আমি জীবন ব্যবস্থা হিসেবে আমি দিয়ে সন্তুষ্ট হলাম, আমার দিনকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। এই আয়াত দ্বারা বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস চলে যাওয়ার 1 সেকেন্ড আগেই ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। সেখানে সামান্যতম কোনো নতুন আমল ঢোকানোর কোনো সুযোগ নাই। যে বা যারা ঢোকাবে নতুন কোনো আমল যেটা এই উদ্দেশ্যে পালন করা হয়, পালন করলেই নেকি রয়েছে, না পালন করলে গুনাহগার হবে, এরকম নিয়তে যে যত আমল চালু করেছে বা যে বা যারা করছে তাদের দৃষ্টিতে মনে হচ্ছে ইসলাম পরিপূর্ণ না। আর এরকম কেউ যদি ইসলাম পরিপূর্ণ না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে আমল নিয়ে এসেছেন সে আমল পরিপূর্ণ না, সেই জীবন ব্যবস্থা পরিপূর্ণ না, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। কারণ ঈমান ভঙ্গের কারণ সমূহের মধ্যে অন্যতম একটা কারণ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সেটাকে পরিপূর্ণ মনে না করা।
তাই আমরা আমাদের ইমানকে পরিপূর্ণ রাখার জন্য, অটল রাখার জন্য, অবিচল রাখার জন্য, মহামূল্য সম্পদকে হেফাজত করার জন্য অবশ্যই আমরা এই বিশ্বাস রাখবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটাই যথেষ্ট, সেটাই পরিপূর্ণ, এখানে সামান্যতম কোনো কমতি নেই। আল্লাহ পাক আমাদের এই ঈমান ভঙ্গের যে কারণগুলো নিয়ে কথা বললাম, এই ঈমান ভঙ্গের কারণ অনুপাতে আমরা যেন ঈমান ভঙ্গ হয়ে যেন না যায়, সেদিকে যেন আমরা সজাগ থাকতে পারি এবং ঈমানকে যেন আমরা ঠিক রাখতে পারি, সেটা করার জন্য যা যা করার দরকার আমরা যেন করতে পারি। রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল